হাই লাইফের দর্শকবৃন্দ সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হচ্ছে যে চাকরি বা ব্যবসা ছেড়ে দিয়ে কি আমি ডেইরি ফার্ম করলে সফল হতে পারবো, বা আমি যদি মেহনত করব কিন্তু কি সফল হতে পারবো। তো এটা এতটাই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে এটা মানে অনেকজনের ভবিষ্যৎ নির্ভর করছে এই জিনিসটা। তো আমি আমার ছোট মাথা দিয়ে যেটা বুঝি সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স দিয়ে। এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ, আপনাদের যদি কোনো ফ্যামিলি বা কোনো ভাই বা কোনো বন্ধু যদি এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আলোচনা করে, অবশ্যই তাকে এই ভিডিওটা ফরওয়ার্ড করে দেবেন, যাতে সেও এই জিনিসটা বুঝতে পারে। কারণ এই ভিডিওগুলো দেখলে সে একটা পজিশনে আসতে পারবে যে আমার কি করা উচিত, কি দরকার। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে চাকরি বা ব্যবসা ছেড়ে দিয়ে আমি যদি ডেইরি ফার্ম করি সেটা কি আমি সফলতা পাবো। একটা জিনিস আপনাদেরকে প্রথম বিষয়টা বলে রাখি যে সমস্ত জিনিসগুলো এখানে আলোচনা করব, তারপরে আপনারা ডিসিশন নেবেন যে কেউ এটাকে ছেড়ে পশুপালনের দিকে আসবেন কিনা। তো যারা বাইরে থাকেন তারাও আমাকে অনেকবারই কোশ্চেন করেছেন, যে ফোন করেন যে দাদা আপনি তো এই বিষয় নিয়ে অনেক দিন ধরে আছেন, আপনার তো সাইলেজের ফ্যাক্টরি আছে, আবার ফিডারও করেছেন, সব কিছু কাউমেটও রাখেন, মেশিনারিজের দিকেও আছেন, তো আপনার তো নলেজটা অনেকটা বেশি। তো আপনি যদি এই বিষয়টা নিয়ে আমাদেরকে একটু বলেন তাহলে খুব ভালো হয়। তো তাদেরকেও আমি জানাতে চাইছি যে প্রথমত হচ্ছে যে এই ডেইরি ফার্ম বিজনেসটা কিন্তু একটা হিউজ বিজনেস। এখানে হচ্ছে প্রচুর টাকার প্রয়োজন প্রথম অবস্থাতে। আর একটা জিনিস হচ্ছে, আপনার মনে করুন যে আপনি 10 লাখ টাকা আপনার কাছে জমেছে, আপনি ভাবলেন এবার আমি ডেইরি ফার্ম করব। ভিডিও দেখে, ইউটিউবের ভিডিও দেখে, সাকসেসগুলো দেখে কিন্তু মানে আপনারা এইটা মাইন্ডে গেঁথে নেবেন না যে এইরকম আমিও করতে পারবো, একটু নাহলে কষ্ট করতে হবে, তারপরে তো আমিও এইরকম প্রফিট কামাতে পারবো। 10-15 হাজার টাকা তো কোনো ব্যাপারই নয় মাসে, যেভাবে ইউটিউবে ভিডিওগুলো দেখানো হয়। কিন্তু এমন নয় যে সবই ফেক, সব ফেক নয়। এখানে 80% কিন্তু আপনাকে সঠিকই দেখানো হয়, 20% হয়তো ফেক হতে পারে, কিন্তু 80% তারা সাকসেস হয়েছে। এবার সেই সাকসেস হতে ওদের কত বছর সময় লেগেছে সেটা কিন্তু আপনাকে দেখানো হয়। কাউরির দেখানো যাচ্ছে 10 বছর লেগে গেছে, কাউরি 15 বছর, কাউরি 20 বছর, কেউ হচ্ছে যে তার দাদু করতেন, বাবা করতেন, এখন তিনি করছেন। তো এই যে বছর পেরিয়ে তার যে এক্সপিরিয়েন্স গ্যাদারিং করছে, এই এক্সপিরিয়েন্সের ফলে সে আজকে সফল হয়েছে বলে আজকে কোনো একটা ইউটিউবার গিয়ে তার ভিডিও করছে। তো এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ ফট করে দেখলেন একটা 10 মিনিটের ভিডিও দেখলেন, এই খুব ভালো ইনকাম করছে, খুব ভালো হচ্ছে, আমিও ডেইরি ফার্ম করলে এটা করে ফেলতে পারবো, এত টাকা ইনকাম করে ফেলতে পারবো, সেটা কিন্তু আসলে নয়। সেটা মানে সেটা স্বপ্ন। এবার স্বপ্ন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। মানে রিয়েল লাইফ যেটা হচ্ছে, ধরুন একটা চাকরি করছেন আপনি কারোর আন্ডারে বা কোথাও একটা চাকরি করছেন, ওখানে একটা মাসে একটা মাইনে পাচ্ছেন, সে 10,000 হোক, 20,000 হোক, 50,000 হোক, একটা মাইনে পাচ্ছেন। আপনি জানছেন যে আমার 30 তারিখ 31 তারিখ পেরিয়ে গেলেই মাসের 1 তারিখে আমি একটা টাকা পাবো। তো সেটা একটা নিশ্চিত ইনকাম। কোনো ব্যবসা, গরুর ব্যবসা কেন, কোনো ব্যবসাতেই নিশ্চিত ইনকাম নেই, কিন্তু গরুর ব্যবসাতে তো আরোই নেই। আপনাকে প্রথম 3টে বছর হচ্ছে খুব কষ্ট করে আপনাকে থাকতে হবে, ঠিক আছে? সেই 3টে বছরের মধ্যে প্রথম বছর হচ্ছে যে আপনি যখন গরুগুলোকে কিনবেন, তার বাছাই কিরকম করছেন, কতটা এক্সপিরিয়েন্স নিয়ে আপনি বাছাই করছেন সেটার উপরে নির্ভর করবে, কতটা আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে জিনিসটা দেখার জন্য, এই মানে গরুগুলো চেনার জন্য। এবার চিনতে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার সেখানেই আপনি অর্ধেক আপনার টাকা লস হয়ে যাবে। এরপরে আপনার ধরুন ওষুধপত্র জানা নেই, প্রথম করছেন, তো সেখানেও আপনার বিশাল একটা ধাক্কা খাবেন, বিশাল একটা লসের মুখে পড়বেন। তো এই জিনিসগুলো অবশ্যই সবসময় খেয়াল রাখবেন। আমার যদি 10 কেজি করে দুধ হয়, 10টা গরু কিনবো, আমার তাহলে 100 কেজি দুধ হচ্ছে, মিনিমাম 40 টাকা করে এখন বিক্রি, তাহলে 4,000 টাকা করে মাসে হচ্ছে, পার ডে 4,000 টাকা করে হচ্ছে। তাহলে 4,000 টাকা করে পার ডে হলে আমি খাবার খরচা ধরি না 2,000-2,500 টাকা ধরি, তাতেও তো আমার মোটামুটি 1,500 টাকা 2,000 টাকা থাকছে। তো 1,500 টাকা যদি মাসে থাকে তাহলে আমার মাসে 45,000 টাকা থাকছে। তো এটা একটা বিশাল একটা হিউজ অ্যামাউন্ট, একটা হিসাব করে নিলেন, মনে মনে অঙ্ক কষে নিলেন এবং খাতাপত্র করে নিলেন, কিন্তু পুরোটাই কিন্তু একটা স্বপ্ন। ওই 45,000 টাকা যেতে গেলে আপনাকে মোটামুটি ধরুন অনেকজনের 45 বছরও লেগে যায়। তো সেই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। এটা করতে পারবেন কখন? ধরুন আপনি চাকরি করছেন বা ব্যবসা করছেন, ব্যবসার পাশাপাশি কোনো একটা ছেলে পেলেন, ভালো ছেলে পেলেন, তাকে একটা পার্সেন্টেজ দিয়ে দিলেন। তো
সে কিংবা ঘরে ভাই আছে, এইরকম কেউ যদি থাকে তাহলে সে করতে পারেন। সে তার ব্যাকআপ হিসাবে তাকে দিলেন। প্রথমে 2টো গরু থেকে শুরু করলেন, তারপরে 5টা গরু, তারপরে 6টা গরু, 8টা গরু, 10টা গরু, এইভাবে হঠাৎ করে 10টা কিনবেন না বা 5টাও কিনবেন না। প্রথমে আপনি 2টো কি 3টে থেকে শুরু করুন। যাকে নিয়ে শুরু করছেন সে পারছে কিনা আগে দেখে নিন, 1 বছর সে পারছে কিনা দেখে নিন। দরকার পড়লে তাকে ব্যাকআপ দিন, তাকে কিছু টাকা আপনি দিন তার সংসার খরচের জন্য, এই খরচের জন্য, এবং তাকে একটা পার্সেন্টেজে রেখে দিন। পার্সেন্টেজে রাখলে আপনার সুবিধাটা এটা হচ্ছে সে মন দিয়ে কাজটা করবে। আপনি যদি তাকে মাইনে হিসাবে রাখেন তাহলে কিন্তু কাজটা, আপনি ব্যবসাটাকে তুলতে পারবেন। সে মন দিয়ে করবে না, সে দেখবে আমি আসলাম, খেলো খেলো, না খেলো না খেলো, ও আমার কি, আমি তো মাসে মাইনে পাচ্ছি। তাহলে আপনার যে লক্ষ্যটা, যে ব্যবসাটা করব, বড় করব, সেইটা কিন্তু আপনার হবে না। আপনি এইরকম একটা ছেলে খুঁজলেন, ভালো ছেলে, সৎ ছেলে, তাকে পার্সেন্টেজে রাখলেন, বা ঘরে ভাই আছে বা কেউ আছে, এমন কেন লোক আছে তাকে আপনি বিশ্বাস করবেন, সেরকম তাকে দিয়ে শুরু করলেন। আপনি ব্যাকআপ দিয়ে গেলেন, সে কাজ করলো। 1-2 বছর যাওয়ার পরে যখন আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ, আমি এটা, মনে হচ্ছে যেন আপনার কনফিডেন্সে চলে এসছে যে আমি এটা পারবো, আমি এটা করতে পারবো, এটা আমার কোনো অসুবিধা নেই, তখন আপনি আস্তে আস্তে ওদিকে একটু একটু করে কমাবেন, এইদিকে দেখবেন। মানে একেবারে ছেড়ে দেবেন না কোনো জিনিস, এটাকে মানে আপনি দেখবেন, দেখতে দেখতে যদি আপনি প্রফিটটা দেখতে পান যে হ্যাঁ আমি পাচ্ছি, আমার লোকের প্রয়োজন, এবার লোক বাড়াতে হবে, তখন আপনি পুরোপুরি চাকরি বা ব্যবসা ছেড়ে দিয়ে এটার প্রতি এঙ্গেজ হয়ে যান। তখন আপনি পারবেন। তখন আপনার গরু চেনা হয়ে গেছে, দুধ চেনা হয়ে গেছে, দুধ বিক্রি কোথায় করবেন চেনা হয়ে গেছে, ওষুধপত্র জানা হয়ে গেছে, গরুর রোগের সম্বন্ধে জানা হয়ে গেছে, সমস্ত যখন আপনি শিখে যাবেন। আর এটা কিন্তু একটা গরুর শিক্ষা মোটামুটি ধরুন 2-2.5 বছরের নিচে গরু ভালো করে শিক্ষা কখনোই সম্ভব নয়। যতই আপনি ট্রেনিং নেন আর যাই নেন, যতক্ষণ না প্র্যাকটিক্যাল করবেন, নিজের গরু নিজের হাতে স্লাইন করছেন, নিজের হাতে ওষুধ খাওয়াচ্ছেন, নিজের হাতে দুধ দোয়াচ্ছেন, নিজের হাতে তাকে খাবার খাওয়াচ্ছেন, তো যতক্ষণ না এই জিনিসগুলো পুরোপুরি ভাবে কনফিডেন্সের সাথে করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু চাকরি বা ব্যবসা ছেড়ে দিয়ে আপনি এটাই আসবেন না। এটা আমার হাম্বেল রিকোয়েস্ট যে এটাকে আপনি একদমই সাইডে রাখবেন। তারপরে যখন 2-2.5 বছর 3 বছর পেরিয়ে যাবে, মোটামুটি আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি এবার কনফিডেন্স হয়ে গেছে, তখনই আপনি এই ব্যবসাটাই আসবেন।